মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মৌলভীবাজারের এই মুহূর্তে বন্যা পরিস্থিতির ক্রমাগত উন্নতি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আরও ২-১ দিন সিলেট, সুনামগঞ্জ এবং তৎসংলগ্ন ভারতীয় অংশে একটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাতটার কারণে আপনার হয়তো সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে ২৪ ঘন্টায়। এদিকে মঙ্গলবার রাজনগর উপজেলার কালাইগুল নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে এই উপজেলার ২৫টি গ্রাম নতুনভাবে প্লাবিত হয়েছে। এইভাবে যদি পানি ঢুকে তাহলে টোটাল রাজনগর উপজেলা বন্যা এফেক্টেড হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী। তাদের অভিযোগ, বাঁধের নিচে একটি গর্ত দিয়ে কদিন ধরে পানি যাচ্ছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পরও কার্যকর ভূমিকা না নেওয়ায় বাঁধটি ভেঙে যায়। পানি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। পানি উন্নয়ন বোর্ড এসে বলছে আগে জানানোর জন্য, আমরা তো আগেই জানাইছি, তারা আইছে না। পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সময় মতো মেরামত না করার কথা স্বীকার করলেন। ডিউটিরত অবস্থা ছিলাম এবং কি রাজনগরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। কদমহাটের রাস্তা ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে আমরা আর এদিকে মুভ করতে পারি নাই। সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগণ দুদিন ধরে চেষ্টা চালিয়ে বাঁধের ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ বন্ধ করতে পারছেন না। এই ভাঙ্গনের ফলে রাজনগরের সাথে সিলেটের বালাগঞ্জ এবং উসমানীনগরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকার দুর্ভোগের সাথে সাথে নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। এই অবস্থার উত্তরণ চাচ্ছেন এলাকাবাসী। মৌলভীবাজারের রাজনগর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।